বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, দিকপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনলাইন ক্লাস। আজকে তৃতীয় অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের একটা সৃজনশীল অঙ্ক আমি বোর্ডে উপস্থাপন করেছি। তো শিক্ষার্থীরা এখন একে একে আমি এই অঙ্কটা সমাধান করে তোমাদেরকে দেখাবো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, উদ্দীপকে আমি এখানে দুইটা উদ্দীপক লিখছি। একটা উদ্দীপক লিখছি p + 1/p = 3 এবং আরেকটা উদ্দীপক লিখছি p - 1/p = 5। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ক নম্বর প্রশ্ন একটু ভিন্নতা এনেছি। ক নম্বর প্রশ্ন উদ্দীপক থেকে ভিন্ন করে নতুন একটা অঙ্ক দিয়েছি জ্ঞানমূলক হিসাবে, অর্থাৎ এটা মেইন বইয়ের প্রশ্ন থেকে করেছি যাতে তোমরা এটা ভালো করে জ্ঞান অর্জন করতে পারো। এখানে আমি উদ্দীপকটা একটু বৃক্ষটে আকারে দিয়েছি, x² - 4x + 1 = 0 হলে এই অঙ্কটা x + 1/x এর মান কত। এখানে মানটা দিয়ে দিয়েছি x² - 4x + 1 = 0 হলে মান বাইর করতে বলছি x + 1/x এর মান কত। খ নম্বর অঙ্ক প্রশ্ন আমরা দিয়েছি p⁴ + 1/p⁴ এর মান নির্ণয় করো। অর্থাৎ আমরা উদ্দীপকে যে মান দিয়েছি সেই মান থেকে খ নম্বর অঙ্কটা, এবং উদ্দীপকের পরের মান p - 1/p = 5 হলে আমরা লিখেছি ঘ নম্বর অঙ্ক p⁶ - 1 নিচে pq 5pq = 140 বের করতে বলছি। তো ক নম্বর অঙ্কটা প্রথমে আমরা করব। লক্ষ্য করো, প্রথমে আমরা লিখতে হবে দেওয়া আছে x² - 4x + 1 = 0। আবার লক্ষ্য করো, প্রথমে দেওয়া আছে, প্রথমে প্রশ্নের মধ্যে মান দেওয়া আছে কি x² - 4x + 1 = 0। এখন আমরা যদি দ্বিতীয় লাইন করি, implies that x² + 1 এই সাইডে রাখবো, -4x এই সাইডে পক্ষান্তরে গেলে +4x, বা আমরা করলে x² + 1 এটাকে আমরা x দ্বারা ভাগ, আর এখানে যে 4x এটাকে x দ্বারা ভাগ। আমরা এখানে দিয়ে লিখতে হবে x দ্বারা কি করে ভাগ করি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, x যদি আমরা কেটে ফেলি আর এখানে আমরা ভেঙে দেব, x² নিচে আসবে x + 1 এর নিচে আসবে x = 4। x দিয়ে x² কে কাটলে আর থাকবে x। সুতরাং আমরা মান পেয়ে গেছি x + 1/x = 4। তাহলে আমাদের এখানে প্রশ্নের মধ্যে মান বের করতে বলছে x + 1/x এর মান কত। শিক্ষার্থীরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি ক নম্বর অঙ্কটা আবার বুঝাই দিচ্ছি। প্রথমে লিখতে হবে দেওয়া আছে x² - 4x + 1 = 0। x² + 1 -4x এই সাইডে পক্ষান্তর হয়ে গেলে হবে আমাদের +4x। এখন পরের লাইন x² + 1 এটাকে x দ্বারা ভাগ, 4x এটাকেও x দ্বারা ভাগ। এখানে হাত ব্র্যাকেটে লিখতে হবে x দ্বারা ভাগ করে। লক্ষ্য করো, এই নিচে x টা আছে না, x টা x² এর সাথে যাবে, x টা 1 এর সাথেও যাবে, 4 এর 4। x দিয়ে আমরা x² কে কাটলে এখানে পাবো x + 1/x = 4। শিক্ষার্থীরা আমাদের ক নম্বর অঙ্কটা সমাধান হয়ে গেল। এবার আমরা খ নম্বর অঙ্কটা করব। খ নম্বর অঙ্কে আমাদের মান বের করতে বলছে p⁴ + 1/p⁴। এখানে আমাদের উদ্দীপকে মান দেওয়া আছে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে বোর্ডটা মুছে ফেলছি। প্রথমে উদ্দীপকে আমাদের খ নম্বর অঙ্কটা করতে গেলে আমরা প্রথমে উদ্দীপকে মান দেওয়া আছে, প্রথমে লিখতে হবে দেওয়া আছে p + 1/p = 3। p + 1/p = মান আছে কি 3। এবার যেহেতু মান নির্ণয় করতে বলছে, আমাদের এখানে হবে প্রদত্ত রাশি p⁴ + 1/p⁴।
লক্ষ্য করো পি টু দি পাওয়ার 4 কে আমরা যদি ভাঙি তাহলে পি স্কয়ার হোল স্কয়ার 1 বাই পি টু দি পাওয়ার 4 কে ভাঙলে 1 বাই পি স্কয়ার হোল স্কয়ার। এখন পরের লাইনে আমাদের কি হবে, পি স্কয়ার কে যদি আমরা কল্পনা করি এ, 1 বাই পি স্কয়ার কে যদি আমরা কল্পনা করি বি, তাহলে হবে এ মানে এখানে আমি সূত্রটা তোমাদের বোঝার সুবিধার্থে সূত্রটা লিখে দিই। আমরা জানি যে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে সূত্রটা আমাদের কাজে লাগবে বিধায় আমি এখানে সাইড নোটে দিয়ে দিলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমাদের a মানে হচ্ছে p স্কয়ার প্লাস b মানে হচ্ছে 1 বাই p স্কয়ার হোল স্কয়ারে হোল স্কয়ার, সূত্রে 2 এর 2। এখন a মানে হচ্ছে p স্কয়ার, b মানে হচ্ছে 1 বাই p স্কয়ার। আবার লক্ষ্য করো এই তিনটা লাইন আমি আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে হবে দেওয়া আছে p প্লাস 1 বাই p সমান 3, তারপরে হবে প্রদত্ত রাশি p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4। p টু দি পাওয়ার 4 কে ভাঙলে আমরা পাবো p স্কয়ার হোল স্কয়ার 2 দুগুণে 4 প্লাস এর প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 এটাকে ভাঙলে আমরা পাবো 1 বাই p স্কয়ার হোল স্কয়ার 2 দুগুণে 4। p স্কয়ার কে ধরবো a, 1 বাই p স্কয়ার কে আমরা ধরবো b, তাহলে আমাদের হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। অনুসিদ্ধান্ত হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a মানে হচ্ছে p স্কয়ার প্লাস b মানে হচ্ছে 1 বাই p স্কয়ার হোল স্কয়ার এর হোল স্কয়ার, সূত্রে 2 এর 2। a মানে হচ্ছে p স্কয়ার, b মানে হচ্ছে 1 বাই p স্কয়ার। শিক্ষার্থীরা লক্ষ্য করো p স্কয়ারে কাটা। এখন আমাদের এখানে p স্কয়ার কে বাংলা হবে p হোল স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার কে বাংলা হবে 1 বাই p হোল স্কয়ার, ব্র্যাকেট দি হোল স্কয়ার মাইনাস 2 মাইনাস 2। এখন আবার এখানে আমরা যদি সূত্র করি p কে যদি কল্পনা করি a, 1 বাই p কে যদি আমরা কল্পনা করি b, তাহলে আমাদের হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা যদি করি a মানে হচ্ছে p প্লাস b মানে হচ্ছে 1 বাই p হোল স্কয়ার, সূত্রে 2 এর 2। a মানে হচ্ছে p, b মানে হচ্ছে 1 বাই p। এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে কারণ আমাদের এই স্কয়ারটা আছে, হোল স্কয়ার মাইনাস 2 এর মাইনাস 2, p p কাটা। শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা এখানে মান পাইছি কি p প্লাস 1 বাই p, এটার মান হচ্ছে 3। p প্লাস 1 বাই p এই জায়গায় আমরা লিখব 3 হোল স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2 এর মাইনাস 2। এবার লক্ষ্য করো এখন আমরা যদি ভাঙি তাহলে 3 স্কয়ার আমরা পাবো 3 3 9 9 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। 9 থেকে মাইনাস 2 বিয়োগ করলে হবে 7 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে আমরা পাবো 7 স্কয়ার 7 7 49 মাইনাস 2। 49 থেকে 2 বিয়োগ করলে আমরা পাবো 47। শিক্ষার্থীরা আবার তোমরা অঙ্কটা বুঝে নাও, আমি আবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে লিখছি দেওয়া আছে p প্লাস 1 বাই p সমান 3, প্রদত্ত রাশি p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4। p টু দি পাওয়ার 4 কে আমরা যদি ভাঙি তাহলে আমরা পাবো p স্কয়ার হোল স্কয়ার 2 দুগুণে 4 প্লাস এর প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো 1 বাই p স্কয়ার হোল স্কয়ার। এখন p স্কয়ার কে আমরা যদি কল্পনা করি a, 1 বাই p স্কয়ার কে যদি আমরা কল্পনা করি b, তাহলে আমরা পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র a মানে হচ্ছে p স্কয়ার প্লাস b মানে হচ্ছে 1 বাই p স্কয়ার হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 এর 2। a মানে হচ্ছে p স্কয়ার, b মানে হচ্ছে 1 বাই p স্কয়ার। p স্কয়ার কাটা, p স্কয়ার কে আমরা ধরবো p হোল স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার কে ধরবো 1 বাই p হোল স্কয়ার, এই হোল স্কয়ার মাইনাস 2 মাইনাস 2। এখন p কে যদি কল্পনা করি a, 1 বাই p কে যদি আমরা কল্পনা করি b, তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র a মানে হচ্ছে p প্লাস b মানে হচ্ছে 1 বাই p হোল স্কয়ার, আর a হোল স্কয়ার এর মাইনাস সূত্রে 2 এর 2, a মানে হচ্ছে p, b মানে হচ্ছে 1 বাই p, এই হোল স্কয়ার মাইনাস 2 এর মাইনাস 2। এখন p কাটা,
p প্লাস 1/p এটার মান আমরা পাইছি 3 হোল স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ারের হোল স্কয়ার মাইনাস 2 এর মাইনাস 2 3 স্কয়ারকে ভাঙলে আমরা পাবো 3 স্কয়ারে 3 দিয়ে 3 কে গুণ 3 3 9 9 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 9 থেকে 2 মাইনাস করলে হবে 7 হোল স্কয়ার মাইনাস 2 7 হোল স্কয়ারকে ভাঙলে 7 দিয়ে 7 কে গুণ 7 7 49 মাইনাস 2 49 থেকে 2 বিয়োগ করলে হবে 47 অর্থাৎ 47 শিক্ষার্থীরা আশা করি তোমরা খ নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো এবার আসো আমরা ঘ নম্বর অঙ্কটা সমাধান করি ঘ নম্বর অঙ্ক আমাদের বলেছে প্রমাণ করে যে p টু দি পাওয়ার 6 মাইনাস 1 নিচে p কিউব সমান 140 140 বাইর করতে হবে তো ঘ নম্বর অঙ্কটা দেখো আমি লিখছি ঘ নম্বর অঙ্ক যেহেতু আমাদের মাইনাসের মান বের করতে বলছে তাহলে আমাদের উদ্দীপকের মাইনাসের মানটা আমি রেখে দিয়েছি সেই জন্য যে মাইনাসের মানটা আমাদের কাজে লাগে তো আমাদের মাইনাসের মানটা লাগবে p মাইনাস 1/p সমান পাই শিক্ষার্থীরা লক্ষ্য করো এখন যেহেতু বলছে প্রমাণ করো যে তাহলে হবে লেফট হ্যান্ড সাইড p টু দি পাওয়ার 6 মাইনাস 1 নিচে p কিউব এখন আমরা যদি করি তাহলে আমরা পাবো p টু দি পাওয়ার 6 নিচে p কিউব মাইনাস 1/p কিউব লক্ষ্য করো p কিউব দিয়ে p টু দি পাওয়ার 6 কে কাটলে p কিউব এখন আমরা যে সূত্র জানি যে লক্ষ্য করো a কিউব মাইনাস b কিউব আমাদের অনুসিদ্ধান্ত হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b এখন লক্ষ্য করো আমাদের a মানে হচ্ছে p b মানে হচ্ছে 1/p হোল কিউবের হোল কিউব 3 এ 3 a মানে p b মানে 1/p ইনটু a মাইনাস b মানে p মাইনাস 1/p শিক্ষার্থীরা লক্ষ্য করো a কিউব মাইনাস b কিউব সূত্র হবে a মাইনাস b হোল কিউব a মানে হচ্ছে p b মানে হচ্ছে 1/p হোল কিউবের হোল কিউব সূত্রে 3 এ 3 a মানে হচ্ছে p b মানে হচ্ছে 1/p a মাইনাস b মানে হচ্ছে p মাইনাস 1/p লক্ষ্য করো p p কাটা p মাইনাস 1/p এটার মান হচ্ছে 5 হোল কিউব প্লাস 3 ইনটু p মাইনাস 1/p এটার মান হচ্ছে 5 লক্ষ্য করো পরবর্তী লাইন 5 কিউবে আমাদের হবে 5 5 25 5 25 125 প্লাস 3 5 15 তো আমাদের 125 আর 15 যোগ করলে আমরা পাবো 140 আমাদের মানও বের করতে বলছে 140 সুতরাং আমাদের মিলে গেছে সুতরাং আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে আমরা লিখব প্রুভড শিক্ষার্থীরা তোমাদের বোঝার সুবিধার্থে ঘ নম্বর অঙ্কটা আমি আবার তোমাদের সমাধান করে দিচ্ছি প্রথমে আমাদের লিখতে হবে দেওয়া আছে p মাইনাস 1/p সমান পাই যেহেতু মাইনাসের মান বের করতে বলছে সেজন্য আমরা মাইনাসের মানটা নিলাম দেওয়া আছে p মাইনাস 1/p সমান পাই লেফট হ্যান্ড সাইড p টু দি পাওয়ার 6 মাইনাস 1 নিচে p কিউব এখন এই যে p কিউব আছে p কিউবটা p টু দি পাওয়ার 6 এর সাথেও যাবে p কিউবটা 1 এর সাথেও যাবে p কিউব দিয়ে p টু দি পাওয়ার 6 কে কাটলে p কিউব মাইনাস 1/p কিউব এখন p কে যদি আমরা কল্পনা করি a 1/p কে যদি আমরা কল্পনা করি b তাহলে আমরা এখানে সূত্র পাবো a কিউব মাইনাস b কিউব সূত্রটা আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিলাম a কিউব মাইনাস b কিউব সূত্র হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b এখন লক্ষ্য করো a মানে হচ্ছে p সূত্রের মাইনাসের মাইনাস b মানে হচ্ছে 1/p অর্থাৎ আমরা মুখে বলতে হবে a মাইনাস b লিখতে হবে p মাইনাস 1/p হোল কিউবের হোল কিউব সূত্রে 3 এ 3 a মানে p b মানে 1/p a মাইনাস b মানে হচ্ছে p মাইনাস 1/p এখন এই p p কাটা p মাইনাস 1/p এটার মান আমরা পাইছি 5 মান আছে দেওয়া আছে 5 তো আমরা p মাইনাস 1/p এর জায়গায় লিখব 5 হোল কিউব প্লাস 3 p মাইনাস 1/p এটার মান হচ্ছে 5 5 কিউবে আমাদের হবে
125 5 কে 3 বার গুণ 5 5 25 5 25 125 3 5 15 125 আর 15 যোগ করলে হবে 140। তো আমাদের মান বের করতে বলছে 140 লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। এই অঙ্কটা দাখিল পরীক্ষা জেএসসি পরীক্ষা আসছে বিদায় অঙ্কটা ইম্পর্টেন্ট বিদায় আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিয়েছি। এটা স্কুল এবং মাদ্রাসা দুই শ্রেণীর দুইটা মাধ্যমে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় অঙ্ক। তোমরা আশা করি এটা ভালো করে ফলো করবে আর অঙ্কগুলো ভালো করে ট্রাই করবে, কারণ পরীক্ষা যদি হয় তাহলে এগুলোর উপরে পরীক্ষা হবে। তো শিক্ষার্থীরা আশা করি এই পর্যন্তই।